হ্যালো বাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আজকের যে ওয়েদার আপডেট ভিডিওটি দেখতে চলেছি সেটা কিরকম বাংলার জন্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য কতটুকু ভালো বা কতটুকু হুমকি স্বরূপ রয়েছে এবং নিম্নচাপ সহ লঘুচাপের খবরাখবর আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং হবে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ওয়েদার আপডেট ভিডিও পেতে। তো আজকে আমরা দেখতে চলেছি সর্বপ্রথম যেই জিনিসগুলো আমরা দেখব, টেম্পারেচার দেখব, তারপরে হচ্ছে ফিলস লাইক টেম্পারেচার দেখব, তারপরে প্রেসিপিটেশন দেখব, রাডার দেখব, স্যাটেলাইট দেখব, ক্লাউডস দেখব, বাতাসের গতিবেগ দেখব, উইন্ড গাস্ট দেখব, এয়ার প্রেসার দেখব, থান্ডারস্টর্ম দেখব এবং হিউমিডিটি দেখব এবং সি লেভেল দেখব, স্নোর খাবার দেখব, এরিয়া কোয়ালিটিটা দেখব। আমরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কোন কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দেখতে পাচ্ছি যে নওগাঁ জেলাতে বৃষ্টিপাতের পরিমাণটা 15 ডিভিজেটের আশেপাশে থাকবে। বগুড়া সহ আশেপাশের এলাকাগুলোতে দেখতে পাচ্ছি যে 20 ডিভিজেটের বৃষ্টিপাত হবে। আশেপাশের যে এলাকাগুলোতে 15 ডিভিজেট এবং নিম্নচাপের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরে কিন্তু ভালোই বাতাসের গতিবেগ রয়েছে এবং দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটাও প্রায় 40 ডিভিজেট সহ 45 ডিভিজেট ছাড়িয়ে যাচ্ছে। তো আশেপাশের বঙ্গোপসাগরের কক্সবাজার সহ চট্টগ্রামের কিন্তু বৃষ্টিপাত আগামীকালকে হবে না বললেই চলে। বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত হবে, যেটা 20 ডিভিজেট সহ 25 ডিভিজেট। ঢাকা বিভাগে কিন্তু থেমে থেমে বিভিন্ন ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শাহজাদপুর, টঙ্গী, নরসিংদী সহ আশেপাশের ভৈরব সহ যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু কিশোরগঞ্জ জেলাগুলোতে কিন্তু 15 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা সিংড়াই সহ সাটুরিয়া, ঘিওর সহ এলাকাগুলো যে আছে এখানে 15 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, আমরা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখেন একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। 20 ডিভিজেট এবং 25 ডিভিজেট সহ আশেপাশের যে ভিডিওগুলো আছে সেটা আপনাদের কাছে আশা করছি যে ভালোই লাগবে এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে উপকৃত হন তারা তো সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেনই। তো সম্মানিত দর্শক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য সবচেয়ে হেল্পফুল হবে এবং সেই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছু তো জানতে পারবেন, সেটা অবশ্যই। তো আমরা যদি দেখি আগামীকালকে টেম্পারেচার কেমন থাকবে, টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং 27 ডিগ্রি সর্বনিম্ন, 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকালকে হতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে। তো আমরা যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রাটা থাকবে যে এলাকাগুলোতে বেশি তাপমাত্রার পরিমাণটা কিশোরগঞ্জ সহ থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আশেপাশের যেই এলাকাগুলো আছে আটরিয়া, ঠাকুরগাঁও, বালিরাঙ্গি, ডুমার, দেবীগঞ্জ, দক্ষিণ বালিপাড়া, তারপরে ইসলামপুর, তারপরে দেবনগর সহ তিনহাট, পাগলিডাঙ্গি এই এলাকাগুলোতে থাকবে হচ্ছে গিয়ে 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সর্বোচ্চ বন্ধুরা, সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কাউনিয়া সহ লালমনিরহাট, আদিমতরি, কালীগঞ্জ, জলঢাকা ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে সেই পরিমাণের কিন্তু তাপমাত্রা থাকবে। তারপর আমরা যদি দেখি যে আগামীকালকে কেমন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে যেটা 1.8 মিলিমিটার এবং অন্যান্য এলাকাগুলোতে কিন্তু আগামীকালকে বজ্রপাত হবে না বলেই চলে। কিন্তু যারা বঙ্গোপসাগরের সাইডের জেলাগুলো আছেন ওই জেলাগুলোতে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা ভালোই, 1.8 যে এরকম আশেপাশে সামথিং। নরসিংদীতে 0.2, ফরিদপুরে দেখতে পাচ্ছি 0.2, পাবনাতে 0.3 সহ কুমিল্লা 0.2 ইত্যাদি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার আশেপাশে নাই বললেই চলে। দেখতে পাচ্ছি একটা আছে কিষানগঞ্জ, তারপরে রুশেরা এলাকাগুলোতে দেখতে পাচ্ছি যে 3.44 বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মিলিমিটার। তারপরে আগামীকালকে দেখতে পাচ্ছি যে আমরা যদি দেখি বাতাসের গতিবেগ কেমন থাকবে, বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে 16 কিলোমিটার পার ঘন্টা আওয়ার থাকবে বঙ্গোপসাগরের দিকে এবং সেটা কিন্তু ভালো বেগেই কিন্তু ঢুকতে থাকবে, যেটা বঙ্গোপসাগর থেকে হয়ে কিন্তু দেশের অভ্যন্তর সহ ইন্ডিয়ার দিকে কিন্তু সেটা ঢুকবে ইতিমধ্যে, সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো সম্মানিত দর্শক, এই ছিল ওয়েদার আপডেট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।